নমস্কার সকলকে। আশা করছি পুজো তোমাদের সকলেরই খুব ভালো কেটেছে। আর আমরা বাঙালির মনের প্রাণের এবং সব থেকে কাছের উৎসব হলো এই দুর্গাপুজো। কত আনন্দ, কত প্ল্যানিং এবং সেই ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আমাদের কাছে আসেন। হ্যালো এভরিওয়ান, পুজোতে এসেই গেছে, সবার ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। কি আজকে থেকে আমাদের ঠাকুর দেখা অফিসিয়ালি শুরু। আমরা দুজনেই ভীষণ পুজো প্রেমী, পুজো পাগল মানুষ আমরা দুজন। আজকে আমাদের ইচ্ছা আছে সাউথ কলকাতার দিকটা কভার করার, কিন্তু ওয়েদার জানি না কতটা কি হবে। দেখা যাক মা দুর্গার ইচ্ছায় আমরা কতটা কি কভার করতে পারি, দেখতে পারি। সারাদিনের ব্যস্ততার পর অফিস ক্লাস করানো দুজনেরই অনেক ব্যস্ততা থাকে। প্লাস তোমরা কিছুজন হয়তো জানো আমাদের পেজ আছে ওয়াইড ইন্টারেস্ট, যেগুলো বিভিন্ন পুজোর অনলাইন পার্টনার হিসাবে মানে কাজ করি আমরা। তো সেই সমস্ত কাজও থাকে, তো সেই সমস্ত কমপ্লিট করে আজকের জন্য কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ছি ফর সাউথ ক্যালকাটা। চলো তোমরাও দেখে নাও। পরে নিয়েছি নতুন একটা ড্রেস, জানিও কেমন লাগছে। আমরা দুজনেই পুজো প্রেমী এবং পুজো পাগল মানুষ। আমাদের দুর্গাপুজোর ঠাকুর দেখাটা অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছিল, আর অফিসিয়ালি আমরা ঠাকুর দেখা শুরু করেছিলাম চতুর্থী থেকে। আমরা প্রথমেই চলে গেছিলাম বাদামতলা আশার সংঘ। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল নেপাল ভট্টাচার্য স্ট্রিট, যেখানে প্রতিমা অসাধারণ অন্য এক মাত্রা এনেছে এবং সেখানের পরিবেশও খুবই সুন্দর। এবং কি অসাধারণ ঠাকুরটা দেখা। এনার্জি কতটা, সবে শুরুতেই গেমে শেষ। আমরা এখন চলে এসেছি হাজরা পার্ক। চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। উৎসবের এই দিনগুলোতে আমাদের কলকাতার শহর যেন সেজে ওঠে আলাদাভাবে। চারিদিকে আলো, হই হই, এক যেন অন্য রূপ। আমরা যত ঠাকুরই দেখি না কেন, এই ঠাকুরকে মিস আমরা একদমই করি না।
খুবই কাছের আমাদের। এখন আমরা রাজডাঙ্গা নবোদয় সংঘ অ্যাক্রোপলিস মলের একেবারে পাশের একটি পুজো, এবং বিগত কিছু বছর পুজোটি অত্যন্ত ভালো ভালো কিছু কাজ উপহার দিয়েছে, এবং সকলের ভিড় এখন এখানে উঠছে পড়ছে। চলো ভিডিওগুলো দেখে নেওয়া যাক। এরপর আমরা চলে গেছিলাম আমাদের আর একটা পছন্দের পুজো, একডালিয়া এভারগ্রিন। অসম্ভব ভিড় ছিল, ইচ্ছা থাকলেও আমরা বেশিক্ষণ সেখানে দাঁড়াতে পারিনি। মা দুর্গার এই রূপ যেন দু চোখ ভরে যত দেখি ততই দেখতে ইচ্ছা করে, কিন্তু ওই যে বললাম ভিড়ের জন্য আমরা সেখানে বেশিক্ষণ দাঁড়াতেই পারলাম না। চারিদিকের এত আলো সাজগোজ আলাদাই ভালো লাগছিল। আর হঠাৎ করে আমাদের এনাদের দুজনকে চোখে পড়লো। হাসিও পাচ্ছিল নিজেদের কথাই ভেবে। চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠেছিল গড়িয়াহাটের অলিগলি, আর সেইখানে একটু ভিডিও শুট হবে না, তা কি কখনো হয়? এনার্জি কত পার্সেন্ট? এনার্জি একেবারে ডাউনের দিকেই, বাড়ি যেতেই হবে, রাত 2টো বাজে। রাত প্রায় 3:30। অবশেষে আমরা একটু বসার সুযোগ পেলাম, আর এই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা যেন পুরো মনটাকে প্রাণটাকে জুড়িয়ে দিল। আমাদের ডে 1 ঠাকুর দেখা সেদিনের মতো কমপ্লিট করে আমরা ফিরে গেলাম বাড়ির উদ্দেশ্যে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী চরিত্র সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে একটি প্যান্ডেলে এমনভাবে ট্রিবিউট দেওয়া, সেটা অনির্বাণ দাসের পক্ষেই সম্ভব। অনির্বাণ দাস অর্থাৎ অনির্বাণ প্যান্ডেলওয়ালা। কেমন লাগলো? অসাধারণ। দমদম পার্ক তরুণ সংঘ এক কথায় অসাধারণ। আমাদের কাছে ফোরাম ফর দুর্গা উৎসব ভিআইপি পাস থাকার কারণে অনেক প্যান্ডেলে ভিড় থাকা সত্ত্বেও আমরা ভালোভাবেই ঠাকুর দর্শন করতে পেরেছিলাম। তার মধ্যে একটা হলো দমদম পার্ক ভারত চক্র, যেটা দেখার জন্য দুর্গাপুজোর শুরুর দিন থেকে আমি ওয়েট করেছিলাম। আমরা দমদমের কিছু প্যান্ডেল দেখার পর চলে গেছিলাম দক্ষিণদ্বারে। আগুন থেকে আবির্ভাবের অনেক আগে, আগুন চিনি দ্রোহে ক্রোধে জীবন বলি, বদ্ধ ভূমে নির্বাসিত যে মেয়েটা। ওয়াও মোমোতে পেট পুজো করার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল উত্তরের নলিন সরকার স্ট্রিট। শিল্পী সনাতন দিনদার এই কাজটি বহুদিন মনে থাকবে। সলিল চৌধুরীকে সম্মান জানিয়ে একটি মণ্ডপ, তা
এক কথায় ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। কি কাজ! এবং এর থিম মিউজিক, সাত ভাই চম্পা গানটাকে যে এমনভাবে রেখেছে এই মণ্ডপে, এক কথায় যা অসাধারণ বললেও খুব কম বলা চলে। এরপর টায়ার্ড হয়ে সোজা খিদের চোটে আমরা চলে গেছিলাম আর্সেনালের বিরিয়ানি খেতে। ডে 1 অ্যান্ড ডে 2 এর ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।